আপনি কি আপনার আত্মার অভিভাবককে চিনেছেন? আজ আমরা খুঁজব কেন পিতামাতা জীবিত থাকতেই একজন মানুষের জীবনে মোরশেদ বা পীরের ছায়া অনিবার্য হয়ে পড়ে। কল্পনা করুন আপনি একটি অন্ধকার গোলক ধাঁধায় একা দাঁড়িয়ে আছেন। আপনার কাছে একটি চেরাগ আছে, কিন্তু তাতে কোনো আগুন নেই। আপনি জানেন এই গোলক ধাঁধার ওপারেই আছে এক অনন্ত আলোর শহর, আপনার আসল বাড়ি। কিন্তু আপনি পথ চেনেন না, আর আপনার চেরাগটিও নিভে গেছে। আপনার পিতামাতা আপনাকে এই গোলকধাঁধার দরজায় এনে ছেড়ে দিয়েছেন। সেটি ছিল তাদের মূলত একমাত্র কাজ। কিন্তু এই অন্ধকার পথে হাত ধরে নিয়ে যাওয়ার জন্য আপনার কি এমন কারো কোনো প্রয়োজন নেই যার নিজের চেরাগটি প্রজ্বলিত? আজ আমরা কথা বলবো সেই জ্যান্ত আলোকবর্তিকা বা মুর্শেদকে নিয়ে, যাকে ছাড়া আপনার আত্মার এই যাত্রা চিরকাল অসম্পূর্ণ থেকে যাবে। পীর বা মুর্শেদ কোনো নিছক মানুষ নন, তিনি হলেন নবুয়তের নূরের ধারক। ফার্সি ভাষায় পীর মানে মুরব্বী নয়, বরং তিনি সেই প্রদীপ যিনি অন্ধকার ঘরে পথ দেখান। আমাদের এই শরীরটা আসলে একটা মহাকাশযান। এর ভেতরে 7টি রহস্যময় স্তর আছে। মহান আল্লাহ বলেছেন, আমি তোমাদের হৃদয়ের নফসির মাকামে বিরাজ করি, তোমরা কি দেখো না? সূরা আয-যারিয়াত আয়াত 21। পিতামাতা আমাদের অস্তিত্বের মাধ্যম, কিন্তু সত্যের গভীরে গিয়ে ভাবুন, আপনার পিতামাতাকে আপনার কাল্ব বা হৃৎপিণ্ডের 7ম স্তরে সুপ্ত সেই মহান রবের নূরের খবর জানেন? ভেবে দেখুন, পরম সত্তা আপনার ভিতরেই লুকিয়ে আছেন, অথচ আপনি তাকে খুঁজে পাচ্ছেন না। কেন? কারণ আপনার কাল্বের সেই 7ম স্তরের চাবি আপনার কাছে নেই। মুর্শেদ হলেন সেই চাবির মালিক। তিনি যখন আপনার হাত ধরেন, তখন তিনি কেবল একটি হাত ধরেন না, বরং তার হৃদয়ের জাগ্রত নূর আপনার হৃদয়ে স্থাপন করেন। এটি অনেকটা মহাকাশে একটি মৃত নক্ষত্রকে পুনরায় জ্বালিয়ে দেওয়ার মতো। মানুষের শরীর মাটির পৃথিবীর থেকে আসে, তাই এর জন্ম হয় মা বাবার মাধ্যমে। কিন্তু মানুষের ঈমান আসে আরশ থেকে, তাই তার জন্ম হতে হয় একজন কামেল মুর্শিদের মাধ্যমে। একে বলা হয় তিফলুল মাআনি। আপনার ভেতরে একটি নূরের শিশু সুপ্ত অবস্থায় আছে। যতক্ষণ একজন কামেল মুর্শিদ তার রুহানি ফায়েজ দিয়ে সেই শিশুকে জাগিয়ে না তুলছেন, ততক্ষণ আপনি আধ্যাত্মিক জগতের কাছে এক অজ্ঞাত সন্তান বা আনবর্ন সোল। পিতামাতা আপনার দেহের জন্মদাতা, কিন্তু মুর্শেদ আপনার সেই রুহানি অস্তিত্বের পিতা, যা কখনো মরে না। এখন আপনিই বলুন, কোন জন্মটি বেশি রহস্যময় আর বেশি প্রয়োজনীয়? মৃত্যু কি কেবল হৃদস্পন্দন বন্ধ হওয়া? আধ্যাত্মিক বিজ্ঞানে মৃত্যু হলো আল্লাহর নূরের সাথে সংযোগহীন এক অন্ধকার গহ্বর। হাদিসে যে জাহিলিয়াতের মৃত্যুর কথা বলা হয়েছে, তা আসলে একটি রুহানি ব্ল্যাক হোল। আপনি যদি কোনো কামেল মুর্শিদের বায়াতের শিকলে যুক্ত না হন, তবে মৃত্যুর পর আপনার আত্মা কোনো দিশা পাবে না। আপনি কি চান আপনার সারা জীবনের ইবাদত সেই অন্ধকারে হারিয়ে যাক? পিতামাতা আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছেন, কিন্তু মুর্শেদ আপনাকে দেখাবেন সেই আলো যা কবরের অন্ধকারেও আপনার পথ চলা থামতে দেবে না। পিতামাতা বেঁচে থাকতে কি পীর ধরতে হবে? প্রশ্নটি অনেকটা এমন, সূর্য ডোবার আগে কি প্রদীপ জ্বালিয়ে নিতে হবে? উত্তর আপনার হৃৎপিণ্ডের প্রতি স্পন্দনেই লুকিয়ে আছে। আপনার সময় ফুরিয়ে আসছে, আর আপনার ভিতরের সেই নূরের শিশুটি ডানা ঝাপটাচ্ছে মুক্তির আশায়। পিতামাতা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন, কিন্তু মুর্শেদ দেখান স্রষ্টার আলো। এই আলো পাওয়ার তৃষ্ণা কি আপনার হৃদয়ে জেগেছে? ভাবুন, গভীরভাবে ভাবুন, আপনি কি কেবল একটি নাম নিয়ে মরতে চান, নাকি একজন প্রকৃত মুমিন হয়ে রবের সান্নিধ্যে ফিরতে চান? মনে রাখবেন, এতিম সেই নয় যার মা বাবা নেই, এতিম সে যার কোনো মুর্শেদ নেই। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।